আসল ষড়যন্ত্র ফাঁস। লাইভে এসে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে একই বললেন লাল কার্ড দেওয়া সেই ভাইরাল রেফারি। দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক, ন্যাক্কারজনক এবং ভয়ঙ্কর এক সত্য আজ পুরো বিশ্বের সামনে উন্মোচিত হলো। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে যে রেফারির একটি মাত্র বিতর্কিত বাঁশিতে কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যে রেফারির একটি অন্যায় লাল কার্ডের কারণে ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে শেষ বিদায় বেলায় মাঠের মধ্যে শিশুর মতো ডুকরে কাঁদতে হয়েছিল, সেই খলনায়ক রেফারি এবার নিজেই লাইভে এসে এমন এক গা শিউরে ওঠা সত্য প্রকাশ করলেন, যা শুনে আজ ফিফার ভিত পর্যন্ত কেঁপে উঠেছে। সুইজারল্যান্ডে অবস্থিত ফিফার সদর দপ্তর থেকে শুরু করে বুয়েনস আইরেসের রাজপথ, সবখানে আজ যেন এক তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে। ম্যাচ শেষে চারিদিকে যখন তাকে নিয়ে সমালোচনার বিশাল ঝড় বইছে, যখন বিশ্বজুড়ে তাকে ফুটবল হত্যার দায়ে অভিযুক্ত করা হচ্ছে, ঠিক তখনই চরম অপরাধ বোধ এবং মানসিক যন্ত্রণায় ভুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন এই বিতর্কিত রেফারি। আর লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি পুরো ফুটবল বিশ্বের কাছে, বিশেষ করে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কোটি কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। তার চোখ মুখ ছিল আতঙ্কে ভরা, চুলগুলো উস্কো খুস্কো এবং কণ্ঠ ছিল কান্নায় রুদ্ধ। তিনি যা বলেছেন তা কোনো সাধারণ ভুল বা আক্ষেপ নয়, বরং এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ঘৃণ্য এক দুর্নীতির পরিষ্কার স্বীকারোক্তি। রেফারি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বুক ফাটা কান্নার সাথে বলেন, আমাকে ক্ষমা করে দিন, আমি যা করেছি তার জন্য আমি সারা জীবন নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু বিশ্বাস করুন আমি নিরুপায় ছিলাম। আমাকে উপর থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল যেভাবেই হোক স্পেনকে ম্যাচ জেতাতে হবে, আমি শুধু সেই নির্দেশ পালন করেছি মাত্র। রেফারির এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তরা রীতিমতো স্তব্ধ হয়ে যান। তিনি আরো ভয়ঙ্কর সব গোপন তথ্য ফাঁস করে বলেন, ম্যাচের আগের রাতেই আমার হোটেল রুমে থাকা ল্যান্ডলাইনে একটি গোপন কল আসে। আমি ফোন তুলতেই ফিফার ভেতরের একটি শক্তিশালী সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ডের বেটিং মাফিয়াদের এক শীর্ষ কর্মকর্তা আমাকে পরিষ্কার ভাষায় হুমকি দেন। তিনি বলেন, যদি স্পেন এই ম্যাচ না জেতে তবে আমার রেফারিং ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা আমার স্ত্রী এবং সন্তানদের ঠিকানার কথা হুবহু উল্লেখ করে তাদের জীবনের ওপরও বড়সড় ক্ষতি করার হুমকি দিয়েছিল। আমাকে পরিষ্কার ভাষায় বলা হয়েছিল, যদি তুমি কাল মাঠে আমাদের কথা মতো কাজ না করো তবে তোমার পরিবারের লাশও কেউ খুঁজে পাবে না। ইউরোপিয়ান ফুটবলের ওই কালো টাকার সিন্ডিকেট কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে লাতিন আমেরিকার একটি দল টানা দুবার বিশ্বকাপ নিয়ে যাবে। আমাকে বলা হয়েছিল যে কোনো মূল্যে, যে কোনো অজুহাতে আর্জেন্টিনার খেলোয়াড়দের চাপে রাখতে হবে, তাদের স্বাভাবিক খেলা নষ্ট করে দিতে হবে। কান্নায় ভেঙে পড়ে এই রেফারি আরো বলেন, ম্যাচের বয়স যখন 93 মিনিট, এনজো ফার্নান্ডেজ যখন সামান্য একটি বল দখলের লড়াইয়ে ফাউল করেছিল, তখন আমার কানে ইয়ারপিসে উপর থেকে সরাসরি নির্দেশ আসে, এটাই সুযোগ, আর দেরি করো না, ওকে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দাও। আমি নিজে মাঠে দাঁড়িয়ে অত্যন্ত কাছ থেকে দেখেছি, ওটা কোনোভাবেই লাল কার্ড দেওয়ার মতো অপরাধ ছিল না। আমি চেয়েছিলাম অন্তত ভিএআর চেক করতে, কিন্তু আমাকে এয়ারপিসে ভিএআর দেখতেও কঠোরভাবে নিষেধ করা হয়। যখন আমি পকেট থেকে লাল কার্ডটি বের করছিলাম তখন আমার হাত থর থর করে কাঁপছিল। এনজো যখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল তখন আমার মনে হচ্ছিল আমি মাটির নিচে মিশে যাই। 10 জনের আর্জেন্টিনা যখন বীরের মতো লড়ছিল, ডি পল আর ম্যাক অ্যালিস্টাররা যখন নিজেদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে স্পেনের একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিল, তখন আমি নিজেই ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিলাম। আমি স্পেনের অনেক বড় বড় ফাউল ইচ্ছা করে এড়িয়ে গেছি, কারণ আমার উপর নির্দেশ ছিল প্রতিটা 50-50 ডিসিশন স্পেনের পক্ষে দেওয়ার। অতিরিক্ত সময়ে যখন স্পেনের ফেরান তোরেস গোলটি করলো, তখন স্টেডিয়ামের স্প্যানিশ ভক্তরা উল্লাস করলেও আমার বুকের ভেতরটা অপরাধ বোধে ভিন্ন হয়ে যাচ্ছিল। চরম আক্ষেপের সুরে রেফারি আরো বলেন, ম্যাচ শেষে যখন দেখলাম লিওনেল মেসি মাঠের মধ্যে বসে শিশুর মতো কাঁদছে, লিয়ান্ড্রো পারদেস রাগে ফেটে পড়ে হাতাহাতি করছে, এনজো ড্রেসিং রুমে বসে হাহাকার করছে, তখন আমার মনে হচ্ছিল আমি যেন একজন খুনির চেয়েও অধম। আমি ফুটবলের ঈশ্বরকে কাঁদিয়েছি। মেসি যখন শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মাঠ ছাড়ছিল, ওই চাহনি আমার বুকে তীরের মতো বিঁধেছে।
গত কয়েক রাত আমি এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই আমি মেসির সেই কান্নার দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এনজো ফার্নান্ডেজ যখন লাইভে এসে কাঁদছিল এবং বলছিল যে সে কোনো ফাউল করেনি, তখন আমার বিবেক আমাকে বিষাক্ত সাপের মতো দংশন করছিল। জীবনের ঝুঁকি নিয়ে রেফারি সবার সামনে আকুতি জানিয়ে বলেন, আমি জানি এই সত্যিটা বলার পর আমার ক্যারিয়ার আজ থেকেই শেষ হয়ে যাবে, হয়তো আমার জীবনের উপরও হুমকি আসবে। ফিফার মাফিয়ারা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি জানি না কাল সকালে আমি আর বেঁচে থাকবো কিনা, কিন্তু আমি আর এই মিথ্যার বিশাল বোঝা বুকে নিয়ে বাঁচতে পারছিলাম না। আমি মরার আগে আমার বিবেককে পরিষ্কার করতে চেয়েছিলাম। ফিফার ভেতরের ওই সিন্ডিকেট চেয়েছিল যেভাবেই হোক এই বিশ্বকাপটা যেন লাতিন আমেরিকার হাতে না গিয়ে ইউরোপের হাতেই যায়, আর তাদের সেই নোংরা ও জঘন্য ছকের ক্ষতি হিসেবে আমাকে ব্যবহার করা হয়েছে। আমি আন্তর্জাতিক পুলিশের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তা ভিক্ষা চাইছি। সেই সাথে আমি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করছি, আপনারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করুন। আমার কাছে সেই রাতের ফোন কলের রেকর্ডিং এবং আরো কিছু প্রমাণ আছে যা আমি আদালতে জমা দিতে প্রস্তুত। আর্জেন্টিনার কাছে, মেসির কাছে এবং কোটি কোটি ফুটবল ভক্তের কাছে আমার এই পাপের কোনো ক্ষমা নেই। আমি ফুটবলের পবিত্রতা নষ্ট করেছি, আমি আজীবন এই পাপের বোঝা বয়ে বেড়াবো। দর্শক, রেফারির এই বুক ফাটা স্বীকারোক্তি এবং কান্নার পর পুরো ফুটবল বিশ্বে এখন এক বিশাল ভূমিকম্প শুরু হয়েছে। এতদিন যারা আর্জেন্টিনার হারকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন, তারাও আজ এই ভয়ঙ্কর দুর্নীতির কথা শুনে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে লাখো মানুষ রাস্তায় নেমে ফিফার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। সুইজারল্যান্ডে ফিফার সদর দপ্তরের সামনে হাজার হাজার ফুটবল ভক্ত প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যান ফিফা, জাস্টিস ফর আর্জেন্টিনা এবং রিম্যাচ ওয়ার্ল্ড কাপ ফাইনাল ট্রেন্ডিং এ পরিণত হয়েছে। বিশ্ব ফুটবলের সাবেক কিংবদন্তিরাও আজ মুখ খুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন ফুটবলের ইতিহাসে এমন লজ্জাজনক অধ্যায় আর কখনোই আসেনি। আজ দিবালোকের মতো প্রমাণিত হলো মেসি বা আর্জেন্টিনা সেদিন স্পেনের কাছে হারেনি, তারা হেরেছে এক ভয়ঙ্কর কালো টাকার সিন্ডিকেট আর দুর্নীতির কাছে। রেফারির ওই একটি বাঁশি শুধু একটি দলের জয় ছিনিয়ে নেয়নি, বরং কোটি কোটি মানুষের বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছে। দর্শক, রেফারির এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং কেঁদে কেঁদে ক্ষমা চাওয়ার পর আপনাদের কি মনে হচ্ছে? ফিফার কি উচিত এই বিশ্বকাপ বাতিল করে পুনরায় ফাইনাল ম্যাচের আয়োজন করা, নাকি স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে রেখে দেওয়া? এই জঘন্য দুর্নীতির সাথে জড়িতদের এবং এই রেফারির শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? মেসি কি তার প্রাপ্য ন্যায় বিচার পাবেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, আবেগপূর্ণ এবং বিশ্লেষণমূলক মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের পেছনের এমন সব ভয়ঙ্কর সত্য, এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।